আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি বলো। তো এই তো মেয়েরা স্কুলে গেল, ছেলে মেয়ে স্কুলে গেল, তো বিছনাটা উঠানোর সময় পায় নাই। তো এই তো আমি এখন বিছনাটা উঠাই নিতেছি। ওরা স্কুলে গেলে উঠানোর সময় পায় না, কি করব, ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমারই উঠাইতে হয়, করতে হয়। ওই নিচে নিচে তো বিছাইছে, বিষয়ে ওরা শয়তানি করে, দুষ্টামি করে, খেলাধুলা করে। আয়রামণি, ফারহানা, আদর, ওইটা বিছাই বিছা ওরা খেলাধুলা করে, দুষ্টামি করে। গরম কি গরম, তারপরও শরীরে চাদর গায়ে দিতেই হইব। তো বন্ধুরা, মানুষের যন্ত্রণা ভালোই লাগে না, মানুষে খালি যন্ত্রণা দিতেই পারে, যন্ত্রণা শেষ করতে পারে না। তুই যে দেখো অর্ধপের উপরে কি অবস্থা করে রাখছে। এটা ঘরের স্প্রে, ঘরে মারার জন্য আনছে। অনেক ধুলা পড়ছে। মানুষরা খালি খোঁচাইতেই জানে বন্ধুরা, কি আর কমু। দিনকাল ভালো না, মানুষের কাজ কাম ভালো না, ঘরের মানুষের কি অবস্থা, কার ঘরে কি অবস্থা বন্ধুরা আমরা জানি না। কিন্তু এই যে দেখি পরিস্থিতি ভালো না, কিছু না, মানুষ বুঝতে চেষ্টা করে না, শুধু আছে মানুষরে জ্বালানো। আর কে কতটুক টাকা পাইলো, কে সুখে থাকলো, কে ভালো কোনো জিনিস আনলো, এই খালি চিন্তা ভাবনা করে। আর মানুষের ভালো চিন্তাটা করে না, শুধু মানুষের সাথে মানুষ হিংসামি করে যে মানুষের এই টাকা পয়সা কি হইলো, খাইলো, ভালো জিনিস কিনলো, ভালো জিনিস করলো। তো দেখো তোমরা বন্ধুরা, আজকে তোমাদের দেখাই আমি কি ভালো জিনিসটা আজকে 3 বছর ধরে কিনতে পারি না, একটা জিনিস কিনতে চাইলে কিনতে পারি না, এমন হয়েছে অবস্থা পরিস্থিতি। কিনতে চাইলেও কিনতে পারি না, তোমাদের দেখাইতেছি। এই যে দেখো এই ড্রয়ারটা ছোট। এই আমার কত বন্ধুরা বলে যে, ঠিকই বলে যে জিনিস কিনতে, ঘর সাজাইতে টাকার প্রয়োজন পড়ে না, নিজের যা আছে ভাঙা হোক চূড়া হোক, এটা সাজাইলে গুছাইলে খুবই সুন্দর হয়। আর যেসব টাকা হয় ওসব কিনা নিতে হয়। ঠিকই বলছে আমার বন্ধুরা। তো মানুষে বলে যে এই অমুকের টাকা হয়েছে, অমুকের টাকা হয়েছে। বন্ধুরা তোমরা ঠিকই বলো যে নিজের ঘরে যা আছে তাই না সুখী হও। ঠিকই বলছে। এক সময়তে মানুষের থাকে, এক সময়তে মানুষের থাকে না, এটা কথা নাই, এটা আমি মনে করি। আর মানুষে বলে যে ভিডিও দেখা কি শিখো, ভালো ভিডিও দেখে আমরা ভালো শিখি, খারাপ ভিডিও দেখে আমরা খারাপ শিখি না, খারাপ ওটা শিখতে পারি না। আর খারাপ দেখলে ওটা মানুষের ভালো করার চেষ্টা করি। আর আমরা খারাপ ভিডিও থেকে খারাপ শিখি না, ভালো ভিডিও থেকে ভালো শিখি। এই যে আমার কত কত বন্ধুদের হাতে রান্না, কথা, ব্যবহার, আচার, ঘর দোয়ার গুছানো গাছানো, নিজের যেটুক আছে সেটুক নিয়ে কি সুন্দর করে বানায়, সেটাও আমি শিখি। সবাই শিখি আমরা, একজন একটা দেখেই তো আরেকজনে শিখে, নাকি বন্ধুরা? তো একজনের ভালো আরেকজন চায় না যে একজনের ভালো থাক, একজন সুখে থাক। তো বন্ধুরা আজকে তোমাদের দেখাইতেছি, আমি আজকে 3-4 বছর ধরে ভিডিও বানাইতেছি, 4 বছর ধরে ভিডিও বানাইতেছি। আমার ভিডিও আল্লাহর মতো আগেই ভাইরাল হইতো, কারণ আমি কি শব্দ দিতাম, গান দিতাম, রিংটোন দিতাম, এগুলা দিতাম। তো আমি তা বুঝতাম না। তো এরকম করে আমার অনেক ভিডিও মনে করো নষ্ট, বুঝতাম না, এটাই তো সেটাই তো বুঝতাম না, ওই ভিডিওগুলো রাখতাম। তো রাখার কারণে এখন আমার আইডিটা মনে করো আল্লাহর রহমতে যেটুকুই বড় হয়েছে, এখন মনে করো সবটাইটা নিতেছে এটা, ওই আওয়াজের কারণে, রিংটোনের কারণে।
তো মনে করছে আমি ভিডিও করি আসতে 4 বছর ধরে, আমার ভিডিও 4 বছর পর 4 বছর পর ওখানে যে একটু সবাই সাপোর্ট করতেছে। আর আগে সাপোর্ট করছে আমি বুঝি নাই, আমিও তাদেরকে সাপোর্ট করতে পারি নাই, সাপোর্ট করলে সাপোর্ট পাবো সেটা বুঝি নাই, আমার কেউ বুঝায় দেয় নাই, তো পরে বুঝছি। বন্ধুরা আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে দেখো, মনে করো ঈদের মতন ঠিক মতন ঈদেও মার্কেটটা ঠিক মতন করতে পারি নাই, তো মেয়েরা কইরা দিছি। তো আমার মনে করো আমার লগে আসলে কতগুলো টাকা, এই টাকাগুলো ব্যাগটাইটা নিয়ে গেছে। তো আমি চুপ করে রইছি, কেউ বলি নাই। ঈদের বাজার ঈদের একদিন আগে নিছে। তো আমাদের 2 বউ জানে, আর আমার হাজব্যান্ডরা আমি কইছি, কোয়ার পর এখন আর কী করবো, কিছু তো করার নাই, যেটা হয়ে গেছে কি করবার। তো আমি মনে করো ঈদের মধ্যে কয়টা 100 টাকা দামের উন্না কিনছি, আর কিছুই কিনতে পারি নাই। আলহামদুলিল্লাহ কেনার পরও আমার কোনো কষ্ট নাই, জাগা আমার কপালে নাই, তার কপাল আসছিল নিচে, সমস্যা নাই। তো এই তো বন্ধুরা আমি সকাল সকাল গলগুলো গুছিয়ে ফেলাইলাম, কেমন হয়েছে কমেন্টে জানাই। নিছি আজকে মনে করো 1 বছর হইব, বেশি দিন হয় নাই, 1 বছর হইব। ওই খাটগুলা যে কিনবা ওই ফস্তাইবা, আর যে না কিনছো ওই জীবনও করবা না যে আমরা এই খাটগুলা কিনব। এই খাটগুলা মনে করো এই যে দেখো, এই খাটগুলা দেখা যায় কত ভালো, কত কাজ, কিন্তু জানো এগুলো সব কাগজের, এগুলো সব কাগজের। এই যে দেখো কাগজের, আর দেখাই একটুখানি মনে করো যারা বিছাই দিয়ে যাবো বিছাইতেই পারবো, তারপরে যে খুইলা একখানে তার এখানে নিব সেটা পারবো না, কারণ কাগজ। এই যে দেখো, এই যে দেখো এই খাট পুরাটা ভাঙ্গা, পুরাটা। এই যে ইটার উপরে বসা রাখছে, এই যে ইটা দেখো, এই যে ইটার উপরে বসা রাখছি। আমি এমন ঠকনটা ঠুকছি। আর 1 বছর আগে শুধু একটা খাট কিনছি, কারণ মাইয়া পোলা শুইতে সমস্যা হয়, ছোট খাট, এই জন্য পুরাটা কাগজ, পুরাটা হার্ডবোর্ড, একটুও কাঠ নাই। যে দেখো একটুও কাঠ না, আমার পুরা খাটের নিচে ইটা, শুধু ইটার ইটা। কারণ এই খাটটা আনছি নতুন, ফালাই দিমু ওই ঘরে তে ঘরে আনতে গেছি, এই যে অবস্থা। আর লাগাই দেওয়ার যারা হেরা লাগাই দিতে পারে, কিন্তু ঘরে না লাগামো, নতুন কালার নেই, ওটাই ঠিক থাকে। ওই যে দেখো ওইগুলি সব ছিটে গেছে, তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে ইটার উপরে দেখছো, এই যে কাগজ দেখছো, হুদা কাগজ, হাটবোটো না, পাটেছো না, কিচ্ছু না, লোহা না, শুধু এই কাগজ। এতেই মানুষে বলে আমি কত সম্পদ করে হালাইছি, ভিডিও কইরা, হ্যান কইরা ত্যান কইরা। তো আমি আজকে 2 বছর ধরে কিছু কিনতে পারি না, কারণ একটু সমস্যা আছে। এই যে তোমাদের দোয়ায় যদি আল্লাহ বাঁচায় সমস্যাটা যাইব গা। তো এখন কাজ কামের সুবিধা ভালো না, অনেক খারাপ। এই যে দেখো আলমারিটা ভেঙে গেছে, দেখছো এই যে আলমারিটা ভেঙে গেছে। এই আলমারিটা আজকে ভাঙছে, পাল্টামো করে, এটা পাটেসের। এই পাটেসের আলমারিটা আমার আজকে না হইলো 5 বছর হইব, 5 বছর। তো দেখো আমি আলমারিটাও আনতে পারিনি, মানুষ কীভাবে আমার পিছিয়ে বাঁচছে। দেখো আমরা বলে টাকা কোন ব্যাংকে নিয়ে রাখি, কইরা ভিডিও কইরা টাকা পাই। আর এই যে দিয়ে কইছি একটা ড্রয়ার আনা হইছে না। তো 4000 হোক, 2000 হোক, 1000 হোক, এই যে আমার এখন যে একটা অবস্থা আছে, এই অবস্থা মানে কিছুই আনা সম্ভব না। আর এই যে ড্রয়ারটা দেখছো, এই ড্রয়ারটার মধ্যে আমগো 3 জনের কাপড়, অথচ ড্রয়ারটা কত ছোট, পাল্টাম করে পাল্টায় পারতাছি না। তো মানুষের পেট ভরে না, মানুষের চায়, আর আমরা মানুষের কাছে নিচে থাকি, বুঝছো, আপনজন। আর আমার জামের যখন টাকা ছিল, হায় রে, আমার জামের পিছ ছাড়ে নাই, আমগো পিছ ছাড়ে নেই, ওইটা সেটা কইয়া, এই যে মনে করো। তো বন্ধুরা আমার সাথেই থাকো, আর ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না। ওই ঘরে একটা ড্রেসিং টেবিল, ওইটা আমরা একবার সাথে ঘর ছাড়ার টাইমে আমার বাড়িওয়ালার ছেলের বলতে কিনছিলাম। ওই ড্রেসিং টেবিলে হেও 7 বছর 8 বছর আগে হেও একসাথে টাকা নাই ভেঙা নিছে। তার দরকার হলো বেচা নতুন কিনবো, আর আমার দরকার হলো একটা দরকার, এই জন্য কিনছি। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, এই ড্রেসিং টেবিলটা আমি কিনছি 7000 টাকা দিয়া। হের বড় 7 বারে দিছি, 7 বারে। দুঃখও লাগে, কষ্টও লাগে, 7 বারের টাকা দিয়ে এই ড্রেসিং টেবিলটা আনছি। কী করুন, তুমগো তো না কইলেও হয় না। তোমরা সবাই কিছু কিছু মানুষ হাসো, খালি আমাগলি হলো জলো, এটা করো সেটা করো। এই যে দেখো এই ড্রেসিংটা 7 বার টাকা দিয়ে আনছি। আর এই যে এই সোফাগুলো আজকাল না, অনেক দিন হয়ে গেছে, তো আমি ফালাই নাই, আমি রাখছি। আমি কি আমার আল্লাহ যেদিন বিপদ কাটাইব, তো ওই দিন ওই যে বিপদ কাটলে যে ফালাই দেবো না, লাগলে যত বন্দুক এগিনি ছিঁড়া বিরা নষ্ট নয়, এত বন্দুক আমি রাখুম। আমি বিপদের জন্য ওই যে একজন জিনিস করুম আর ফালামো তা না। আর এই যে আমার খাটটা অনেক বছর হয়ে গেছে, এই খাটটা মনে করো এইটাও ভাঙ্গা, আজ কিনুম কাল কিনুম, কিনাই হয় না। যে পরিস্থিতি মনে করো, খাইয়েই বাঁচুম না ঘর ভাড়া দিয়েই বাঁচুম, ছেলে সন্তানকে পড়াইতে হয়, লেখাইতে হয়,
কত ঝামেলা, কত কষ্ট। এই ঘরটা গুছাইলে সাজাইলে মনে করো এটাও দোষ। এই ফুলগুলো কত দেখি আনছি 100 টাকা, তোমরা তো আনোই বন্ধুরা, জানো 100 টাকা ফুলগুলা। আর ওই যে কন্যার এই ফুলটা দেখতেছো, ওই ফুলটা 1000 টাকা দিয়ে আনছি আমি। গ্যাসের রোজার মধ্যে এই 1000 টাকা দিয়ে আনছি আমি, নিজে কাপড় না লইয়া, একটা 3 পিস কম লইয়া আমি ওই যে কর্নারের ওই ফুলটা আনছি। ওই বছর এই ফুলটা অনেকগুলো চলছে। আর এই বছরে আমি কাপড় কিনি নাই, এই যে পর্দাগুলো আনছি, এই যে পর্দাগুলো আনছি। তোমরা আমার ভিডিও দেখা যে যেটা মনে করো করোগা, তোমরা না, বাহিরের আমার আপুরা ভাইয়ারা তারা না করে, শুধু নিজের মানুষ, শুধু নিজের মানুষ। আর কিছু কিছু মানুষ আছে আমাদের কাছে মনে করো পাইতই কত, এরা মনে করে না জানি কত আমরা এখানে ফুরফুরা, খালি ভিডিও করে আমরা কত টাকা পয়সা কত জায়গায় রাখি করি, এই অবস্থা। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের কষ্টগুলা। আর যারা দেখতাছো ওরা তো বুঝবাই যে মানুষের পরিস্থিতি কী আছে, কীরকম আছে। মানুষের একটু কম জ্বালা যন্ত্রণা কম দিবা, তাইলে মানুষের কাছে, আল্লাহর কাছেও ভালো থাকবা। তো বন্ধুরা, এই যে আমার এই ঘরটা সকাল সকাল গুছানো হয়ে গেছে, পোলাপানি স্কুলে গেছে গা। তো আমার সাথেই থাকো। ঘর দুয়ার পাকঘর গুছাবো, আমার হাঁড়ি পাতিল বাসন পালা অনেকগুলো আছে, যেদিকে ঝাড়ু দেওয়া ময়লাগুলো রাখছি, সব ঘর ঝাড়ু দিয়া এখন এই ময়লাগুলো উঠবাবো। আর এই আজকে 3 দিন ধইরা ফাতেমার মানে আমাদের বড় বোর অনেক শরীর খারাপ, পেট ব্যথা, আর ছোটো বোরও একসাথে দুজনে 3 দিন ধরে অবস্থা খারাপ। ওরা একবার বিছনাতে উঠতেই পারে না, ওরা শুধু শুয়া শুয়া থাকে। আর আইলে খালি কয় মাথা ঘুরা পইরা যায়। আমি করতে আইতইব না, সমস্যা নাই, তোরা শুয়া থাক। ওইও বইতে পারে না পেট ব্যথায়, ওইও বইতে পারে না মাথায় এই যন্ত্রণায়। আর ওদের রইল মনে করো আয়সা রইল শরীরের রক্ত কমে গেছে, এই দুর্বল এই। আর মনে করো ফাতেমার হইলো গ্যাস, আমার যে গ্যাস ফর্মটা হয়েছিল ওইটা। আর জানো না বন্ধুরা, ঈদের টাইমে যে গ্যাস ফর্ম হয়েছে সেই ভিডিওটা তোমাদের দেখাইতে পারিনি, ভিডিও করতে পারিনি। মানুষে কইব যে দেখো কত ঢং এই কয়, তো মানুষ তো কয়, তোমরা তো বুঝো, তোমাদেরও কিছু কিছু মানুষে কয়, সবাইরই কয়। হ্যাঁ, ভিডিও করলে তারা ভালো না, তারা খারাপ। আর বন্ধুরা, মনে করো আমার অবস্থা এমন হয়েছে, মনে করো দেশের থেকে আয়া সাথে সাথে 6000 টাকা একজনের কাছ থেকে নিয়া এই যে আমার মনে করো করা হয়েছে, চিকিৎসা করা হয়েছে। নইলে আমার যে অবস্থাটা হয়েছে, আমি হাইটা চলে হাসপাতালে গেছি। আমার যে গণ্য কি হইলে মনে হয় ভর্তি রাখতে চাইছে, আমি ভর্তি থাকি নাই। ভর্তি থাকতে গেলে দুনিয়ার টাকা পয়সার খরচ, তো হাজব্যান্ডের দিকেও দেখতে হইব, নিজের ঘরের সংসারের দিকেও দেখতে হইব, জন্য থাকি নাই। তো বন্ধুরা, আমার সাথে থাকো। আজকে আমরা শুধু কথা বলবো, আর কি করব, মনের কথাগুলো বলবো। যদি পারো এই আপুটাকে হেল্প করবা। তো বন্ধুরা, এই যে দেখো টেবিলটার অবস্থা কি, এগুলা আমি যে বন্দুক না গোছামো এটা গোছানো হবে না। তো মেয়ে তো শুধু পড়ার উপরে থাকে। আর যদি মনে করো যে লত্তিগুলো ফুটে রাখছিলাম, একজন এটা ফুটাইছি, এই লত্তিগুলো আজকে রান্না করব। আর মনে করো এই মেয়ে পড়ালেখা করে, যদি বলি ধমক দিয়া বা যে করা, তাহলে মাইয়া চোখে দেখা করবো, নাহলে করবো না। এই যে শ্যাম্পুগুলো, সাবান, এগুলো সব পরিষ্কার করব। আর বন্ধুরা, ভিডিওতে আমি বইলা ফেলাইছি আমাকে হেল্প করবা। হেল্প পাইনি, টাকা পয়সা না, আমার ভিডিওটা দেখা তোমরা সবাই শেয়ার করে দিবা বেশি বেশি করে, যাতে আমার ভিডিওগুলো যায়। আর আমি একটু ভিডিওগুলো গেলে আমি একটু শান্তি পাবো। তো সবাই চায় একটু ভাইরাল হইতে বা বড় হইতে। তো আমিও চাই আমার ভিডিওগুলো দেখা অনেক জায়গায় শেয়ার করে দিবা, তো আমার ভিডিওটা যেমন যায়। তো আমার আইডিটা ফিউজ হয়ে রয়েছে বন্ধুরা। তো আমি এখন এগুলো পরিষ্কার করব, তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। খুশি খুশি, আরেকটা জিনিস, আরেকটা কও, খুশি খুশি, খুশি। আয়নামণি, তুমি দেখে থাকো, হাত বাড়াও, খালি হাত বাড়াও, এমনি হাত বাড়াও। তোমার একটা আর দুইটা, হ্যাঁ খুশি। আয়রামণি খুশি আছে, ওরা 2টা দিছে, আর একটা দিছি রাগ করে না। আয়রামণি খুশি আছে, কইলো তোরা ক্যামেরাতে দেখাইতাছি না, ওই উদাম গরমের ছোটো উদাম হয়ে রয়েছে না। ওরও 2টা, তোমারও 2টা, নেও। খুশি, লাইক দেখাও, লাইক দেখাও বন্ধুর রে, লাইক ফারান্না দেখাও, লাইক। বুঝলাম না, এটা না খাইলে, চিংগাম না খাইলে আমার কাছে দিবা, এদিক ওদিকে হালাইবা না। হ্যাঁ, এই যে চিমগাম গড়া হালাইলে, ওদিকে হালাইলে এই যে হয়, আঠা লেগে থাকে আপু। তোমারটা আবার এমন হইল ওকে।
এরাইস না বা তোমার কোনো নাস্তা নাই খাও তোমরা খাও যাও 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 তোমার কোনো নাস্তা নাই এই যে আমার আপু হ্যাঁ চৌ 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 না 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 তোমার কোনো নাস্তা নাই আমার নাতিন রে এসে আগে তোমরা ওইসব পরে না চাইছো তো শুকাইতে খালি এটা খাও ওইটা খাও শুকানের লেগে আর আমার মোটা এসি আমি অন দেহ আল্লাহ ওষুধ দিলে 2 মিনিটও লাগে না শুকাইতে আবার আল্লাহ ওষুধ নিলে 2 মিনিটও লাগে না স্বাস্থ্য হইতে না কি কও বন্ধুরা তোমার তো গ্যাসের প্রবলেম তুমি জালমুড়ি খায় কি করবা গ্যাসের আইরামুনি রেতন দেখাই নাই ওই যে গাঞ্জি করা ছিল না ও দাম আমার দূরে গাঞ্জি বেড়াইছে আর ওই যা জুটি গিলি দেখো কবে পাকাইছো দি কবে পাকাইছো জানে না কবে পাকাইছে কপালে ফোঁটা লাগাইছে মগু ভয় করি আর আমি সব কিছু পরিষ্কার করে নিছি তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর ওই যেখানে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিছি তো আজকে কি রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না আমি আজকে রান্না করব লত্তি দিয়ে আর শুটকি এই যে আজকে যে ডিমগুলো বোনা করব লত্তি দিয়ে শুটকি রান্না করব আর এদিকে যে নাস্তা নিয়ে এসে আমার জন্য ডিম দিয়ে পাউরুটি নাস্তা করব আর ওরা খাইবে মুড়ি ভর্তা তো আর আমি ডিম দিয়ে পাউরুটি দিয়ে খাবো আর আজকে লত্তি রান্না করব বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করি তোমাদের কাছে আমি আর কিছু চাই না তোমরা একটু আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এটাই আমার জন্য অনেক বড় উপকার হবে আর আমার পাশেই থেকো আর আমার দূরের বা কাছের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা আপুরা বোনেরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর দোয়া রইল তোমাদের জন্য আর আমার কাছের বন্ধুরা আপুরা ভাইয়ারা তোমাদেরও অনেক অনেক ভালোবাসা কামনা রইল তোমাদের জন্য আর আমার নতুন আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছো এখনই লাইক করো নাই এখনই লাইক করে দিও আর ভালোবাসা জানাও আর আমিও তোমাদের ভালোবাসা জানাই তো এই যে ওদের দুজনকে এখন বিস্কুটগুলো আমি দিব কেটে ছিলে এই বিস্কুটগুলো খুবই মজা আর আমি এই বিস্কুটগুলো অনেক পছন্দ করে খাই না আপনি চাটেন একদিক দিয়ে খান আরেকদিকে কোন খান না রান্নাঘরে চলে আসলাম তো আমি শুকনা মরিচগুলো টেলে নিতেছি আমি আজকে একটা মজাদার ভাজি রান্না করব তো ভাজিটা আজকে কী দিয়ে রান্না করব তো দেখো এই যে এইগুলা হয়েছে ডাঙা এই যে ডাঙা কতদিন আগে আনছি কোটাখানে আজকে কুইটা নিছি এই ডাঙা আর এদিকে আছে আলু তো এটা দিয়ে আমি আজকে মজাদার একটা ভাজি রান্না করব ডাঙা দিয়ে আর আলু দিয়ে এই জন্য যে শুকনা মরিচটা টাইলা নিতেছি আবার নামানোর আগে দিব তো আমি পেস্টটা হালকা লাল করে নিব বন্ধুরা আমি এদিকে দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আদা রসুন দিব না আর এই যে তো বন্ধুরা এই যে এইটা সিদ্ধ হয়ে গেছে কি কয় যে বলে এলাম ডাঙা আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে ভাজা ভাজা করবো আর একটু ভাজা ভাজা করলে ভালো লাগবো তো এখন আমি দিয়ে দিব টমাটোর এটার সাথে তো এই যে আমি টমাটোটা দিয়ে দিব টমাটোটা আর একটু ভাজা ভাজা হয়ে আইলে তারপর দিব কাঁচামরিচ ধনিয়া পাতা আর হলো পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়া বন্ধুরা ডাঙা ভাজিটা হয়ে গেছে আমি কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি কাঁচামরিচ দিছি আমি দিব ধনিয়া পাতা
বন্ধুরা ভাজিটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা লত্তিটা আমার রান্না করা হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। খুবই মজা হয়েছে লত্তিটা, শুটকি দিয়ে রান্না করা। তো অনেকই মজা হয়েছে, খুবই ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও। আর এটা হচ্ছে গরিব মাসের, আমাদের মতন গরিব মাসের খাবার। তো আমাদের মতন মানুষই এগুলা খায়। কেমন হয়েছে কমেন্টে জানাও। তো বন্ধুরা এই যে আমি আজকে লত্তি দিয়া শুটকি রান্না করছি, এটাও নিয়েছি মজা করে খাবো। আর এই যে এটা হলো ডাঙা ডাঙা ভাজি করছি সব কিছু দিয়ে। তো এটাও আমি এখন মজা করে খাবো। আর এখানে আছে আলাম মরিচ। তো মরিচ তো আমার অনেক বিষ মাইনি, মরিচ খাইলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপরে তোমাদের একটু দেখাবো, খাবো, খুবই ভালো লাগে। আর ভাজিটা আজকে ঝাল ঝাল করে রান্না করছি। তাহলে আসো খাওয়া দাওয়া শুরু করি। তো প্রথম খাই ভাজিটা নাকি। বিসমিল্লাহ। বন্ধুরা দেখো ভাজিটা কত ইয়ামি হয়েছে। বিসমিল্লাহ। খুব মজার একটা ভাজি। আমারে তো মনে করো ডাক্তারে মরিচ বাসি কোনো জিনিস খাওয়া নিষেধ। আমার পিছনে বয়ে রয়েছে আর একটা বুড়ি। খুব মজা হয়েছে, খুব ভাজিটা খুব মজা হয়েছে। এই ভাজির ভিতরে দেওয়া হয়েছে শুকনা মরিচ, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ। লুচি বন্ধুরা দেখো এই মরিচগুলো অনেক ঝাল। আর এগুলো ছিল লাল কাঁচা মরিচ। আর বোম্বাই মরিচটা মনে করো দিছি। কি যে মজা হয়েছে। শুটকি দিয়া লত্তিটা এটাও ফাইন, ভাজিটাও ফাইন হয়েছে। এই তো বন্ধুরা দেখো আমার ডাঙা দিয়ে ঝাল ঝাল এই ঝাল ঝাল কি বুঝলাইছি ঝাল ঝাল করে রান্না ভাজি। তো অনেক ঝাল করে আজকে ভাজিটা রান্না করলাম ডাঙা দিয়ে অনেক ঝাল ঝাল করে রান্না করছি। তো বন্ধুরা তোমরা চাইলে এরকম করে ঝাল করে ডাঙা দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে, খুবই মজা। আমরা এখন খেয়ে দেখলাম আর অনেক মজা হয়েছে এই ভাজিটা ডাঙা দিয়ে। দেখো কতটা ঝাল হয়েছে, সব কিছু দিয়ে রান্না করছি।
ভাজা ভাজা কইরা। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।